হ্যালো বন্ধুরা, স্নান করে এসে গেছি। মাঝে মধ্যে কথা বলতে বলতে অনেক ভুল কথা বলে ফেলি, আমাকে ক্ষমা করবে। জানি এটা বলা উচিত নয়, কি জানি কথা বলতে বলতে কখন যে বলে ফেলি। ওই তো ছেলে বলে বলে তোমরা কথা বলতে পারো না, কথা যেইটুখানি বলবে ভালো বলবে, সঠিক বলবে। কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় আলতু ফালতু কথা বলা যায় না। তোমার কিছু পার্সোনাল ও ঘরের জল কল এটা সেটা এসব বলা যায় না। তুমি ভালোভাবে ভিডিও করো, কাজকর্ম করো, রান্নাবান্না দেখাও, তুমি ভালো রান্না করতে পারো, সেই রান্নার ভিডিও শ্যুট করো, সেই সব দেখাও, ঠিক আছে, কিন্তু ফালতু ফালতু কথা বলবে না, এটা ঠিকই। যাই হোক বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে আমার। কেন আজকে একটা ভিডিও করলাম, লাল কালি হয়ে গেল। এখন ছোট বাবুকে দেখালাম বলে কি, আমাদের বাবুকে ঘন্টুকে ঘন্টুকে দেখাইনি, ওকে কোলে নিয়ে ওর সাথে করছে, কথা বলছে, এসে যায় তো ভিডিও করতে করতে, ও এসে যায়, ঘর মুছছিল ওর মা, ভিডিও করতে করতে এসে যাচ্ছে, সেই জন্য ওর ভিডিওতে উঠেও গেছে, আর ওর সাথে কথা বলছি, হয়ে গেছে গিয়ে ওরকম। যাই হোক বন্ধুরা, এবার ও আসলে তখন ভিডিওটাকে স্টপ করে দেবো ভাবছি, স্টপ করে দেবো, ওই তখন আর শ্যুটই তুলবো না। এখন কোন জিনিসটা ভুল হয়েছে আমি বুঝতে পারলাম না। একটা ভিডিওতে লাল কালি এসেছে, কি একটা বেশ লেখা রয়েছে, পড়তে পারছি না, ওটা ছেলেকে দিয়ে পড়াবো নালে পরে। যাই হোক বন্ধুরা, কি বলবো আর, গুড ইভিনিং বন্ধুরা। সব কাজকর্ম হয়ে খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, গুড ইভিনিং হয়ে গেল বন্ধুরা। এইটু খেয়ে দিয়ে গড়াচ্ছি, রান্না তো বেশি কিছু আজকে করিনি, একটু ভাত আর ওই বাচ্চাটার জন্য খিচুড়ি, ভাতে আলু দিয়ে দিয়েছি, আর ডিম আর আলু আলাদা সেদ্ধ করেছি, ডিম আর আলু ভাতে দিইনি, ডিম আর আলু ওই মেখে দিয়েছি। বাপ্পা তো মাংস দিয়েই খেলো, আমি ওই তরকারি দিয়ে খেলাম, ডিম আলু ওই যে বাচ্চাটার জন্য। হ্যাঁ, যাই হোক বন্ধুখানি, এইটুখানি বলার জন্য ভিডিওটা খুললাম। কিছু মনে করো না, কাকিমার উপর কেউ রাগ করো না। আমি তো বলি, আমাকে বলে দাও, শিখিয়ে দাও কোনটা কি করলে হবে, একসাথে সব শ্যুট নিয়ে একটাই ভিডিও করে দেবো। ওরা যেরকম করে সবাই 15-20 মিনিটে সব কিছু দেখায়, রান্না বান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া, এমনকি বাইরেও ঘোরা, সবই দেখা। আমি তো আর বাইরে ঘুরি না, ঘুরতে যাই না। ওই একটু আজকে সকালে ওষুধ আনতে গেছিলাম, ঘুম থেকে উঠে খালি মুখে, আর একে সুগার এড়িয়ে খালি মুখে বাসি মুখে গেছি, গলা যেন টেনে যাচ্ছে, মুখ যেন শুকিয়ে যাচ্ছে। তার ওই ছেলে বললো, মা তুমি সুগার আছে, তুমি খালি মুখে একদম যাবে না, মুখ টুক ধুয়ে একটু চা বিস্কুট খেয়ে তুমি যাবে, খালি পেটে একদমই যাবে না। আর কালকে রাত্রিরে ভাত খাইনি আমি, আবার রাত্রিরে ভাত খেলাম না আমি, আবার ভালো লাগলো না, একটু ছাতু গুলে খেয়েছি রাত্রিবেলায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে রাখছি, আবার রাত্রিবেলা আসবো। রাত্রিবেলা ভাত জল ঢেলে রেখেছি, ওই বাপ্পা বলেছে তেলে ভাজা আনবে, ওই দিয়ে খাবো। তরকারি আছে, বাঁধাকপি আছে তরকারি, চিচিঙ্গা ভাজা আছে, মুসুরির ডাল সেদ্ধ আছে, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে সব আছে। মুখে কোনো অরুচি হয়েছে, ভাল লাগছে না খেতে, একদম ভালো লাগছে না। মাছ টাছ তো বোনের মতন এই বাজারে পাই না। আগে যখন এসেছি 10-11 সালে, তখন বেশ ভালো ভালো মাছ পেতাম। এখন কি জানি কি হয়েছে মাছের, একটুখানি ভোলা মাছ খাই দেশি, একটু মোরলা এই খাই, পুঁটি খাই ছোট, বাটা মাছ, চারা পোনা এইসব কটা খাই, আর লটিয়া এইসব খাই। আর পোনা টোনা, বড় পোনা পোনা এসব খাই না, একে তো হাইব্রিডের মাছ, চর্বি, এমনি গায়ে চর্বি আমার, আরও চর্বিওয়ালা,
ওই জন্য ওই একটু পাতলা ঝোল করি, ধনেপাতা বড়ি টড়ি দিয়ে, আলু টালু দিয়ে, আলু বেগুন দিয়ে করি, ওটাই খাই। এই বাজারে আর সেটা মেলে না। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার আসবো রাত্রিরের দিকে, হ্যাঁ।